বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, জনগণ যতবার ভোট দিতে পেরেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ততবার ক্ষমতায় গেছে ইনশাআল্লাহ। আজকে এই নতুন যাত্রাপথে অনেকেই ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছে। আমরা দীর্ঘ 15 বছর 16 বছর পর শেখ হাসিনার যে পতন, এই পতনের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন যাত্রা শুরু হয়েছে, আবার আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করতে গেলে আমি সময় নষ্ট করব না, শুধু এইটুকুই বলবো, শেখ মুজিব যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিল আর শেখ হাসিনা যে আওয়ামী লীগের নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে, এই নৌকা আর বাংলাদেশে জাগ্রত হবে না, হবে না, হবে না। শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নাই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতায় এসে রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ নিরাপদ মানুষকে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যাত্রা শুরু করেছিল। ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল, বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছিল। তার কন্যা দীর্ঘদিন পর ক্ষমতায় এসে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে ঠিক একই পথে সে হেঁটেছিল। বাংলাদেশে গত 15 বছরের মধ্যে জয়পুরহাট জেলা, আর আমি যে জেলার সন্তান, এই রাজশাহী বিভাগের মধ্যে সবচাইতে নিপীড়িত জনপদ ছিল এটি। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং আজকে যারা এই মঞ্চে উপস্থিত রয়েছেন আশেপাশে, আমার মনে হয় 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। অধিকাংশই জুলুম এবং নিপীড়নের শিকার ছিলেন। কি ঠিক না বেঠিক বলছি আমরা? আল্লাহর জমিনে যে কর্তৃত্ব কায়েম করতে চেয়েছিল, আল্লাহ পাক একক কর্তৃত্ব জমিনে কাউকে দেয় নাই। কর্তৃত্বকে কখনোই আল্লাহ গ্রহণ করে না। যে কর্তৃত্ব সৃষ্টি করতে চায় আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। তার অন্যতম দৃষ্টান্ত শেখ হাসিনা। কি ঠিক না বেঠিক বলছি ভাই আমার? শেখ হাসিনা বাংলাদেশের এমন কোন জনপদ নাই, এমন কোন শ্রেণী নাই, এদেশের আলেম ওলামা থেকে শুরু করে, এদেশের ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে, এদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ জুলুম এবং নিপীড়নের শিকার হয়েছিল। বাংলাদেশের মানুষের বৈষম্য শুধু নয়, সকল অধিকারকে পদদলিত করেছিল। শেখ হাসিনা পলায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জুলাই এবং আগস্টের মধ্য দিয়ে যে নতুন যাত্রা আমরা শুরু করেছি, আজকে এই নতুন যাত্রাপথে অনেকেই ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু করেছে। যারা চক্রান্ত করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 15 বছর যে স্যাক্রিফাইস করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, যে তাদের দীর্ঘ এই যাত্রাপথে আমাদের সহকর্মীদেরকে আমরা গুমের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, নিরীহ নিরপরাধ মানুষ বাড়ি ছাড়া গৃহ ছাড়া হয়েছে। কোন দল এরকম স্যাক্রিফাইস করেছে? কোন দল এরকম জুলুমের শিকার হয়েছে? কি ঠিক না বেঠিক বলছে ভাইরা আমার? আজকে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, জয়পুরহাটের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কোনো লাভ হবে না। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, জনগণ যতবার ভোট দিতে পেরেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ততবার ক্ষমতায় গেছে ইনশাআল্লাহ।